হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনারা মাঝে আজকে আরও নতুন একটি টিউটোরিয়াল কিংবা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদেরকে আজকে যে নতুন বিষয়টি শেখাবো সেটি হলো কিভাবে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনার মেমোরি কার্ডে রেখে দিতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো রেখে দেওয়ার কারণ হলো আপনার ফোনে আপনার র্যাম কম থাকে কিংবা আপনার ইন্টারনাল স্টোরেজের জায়গা কম থাকে, আপনার র্যাম এর কারণে অনেকগুলো সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারেন না। এই যে দেখেন, আমি অনেকগুলো সফটওয়্যার এখানে ইনস্টল করেছি, কিন্তু আপনার র্যাম যদি কম থাকে, র্যাম যদি ছোটো থাকে, তাহলে আপনি এতগুলো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না। আর যদি আপনি ইনস্টল না করতে পারেন, তাহলে আপনাকে বারবার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এর জন্য আপনার খরচটা অনেক বেশি হবে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি প্রয়োজনীয় সফটওয়্যারগুলো মেমোরি কার্ডে রেখে আপনি এগুলো ইউজ করতে পারেন। আর এগুলো রেখে দেওয়ার কারণ হলো আপনার যেমন এই যে আমি এই যে আমার সফটওয়্যারগুলো দেখতেছেন, এই যে এখানে আমার যেগুলো সফটওয়্যার আছে এগুলো দেখেন আপনি আপনার মেমোরি কার্ডে কোথাও পাবেন না। সেটাও এই যে দেখেন, এই যে আমার এস ফাইলে আসলাম, এখানে এই সফটওয়্যারগুলো এই যে কোথাও নেই। ডকুমেন্ট, এখানে এই সফটওয়্যারগুলো কোথাও পাবেন না। এগুলো আপনাকে পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট, একটি গুগল প্লে স্টোরের সফটওয়্যার অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। এই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনার যে কোনো সফটওয়্যার আপনি মেমোরি কার্ডে রেখে দিতে পারবেন। যেমন আপনার যদি মোবাইলের র্যাম কম থাকে, তাহলে আপনার অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা সম্ভব না। আর ইনস্টল করা সম্ভব নয় বলে আপনার যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো এগুলো আপনাকে আনইনস্টল করে দিতে হয়। প্রয়োজনে আপনি ওই সফটওয়্যারগুলো পাচ্ছেন না। এই সফটওয়্যারগুলো আপনি কিভাবে পাবেন? এই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি এই প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনার মেমোরি কার্ডে সংগ্রহ করে রেখে দিতে পারেন। আর এই রেখে দেওয়ার জন্য আপনাকে যা করতে হবে সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি কিভাবে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে মেমোরি কার্ডে রেখে দিয়ে আপনার যে কোনো সময় আপনার এই প্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে ইউজ করবেন। আপনাকে এই সফটওয়্যারটি পাওয়ার জন্য গুগল প্লে স্টোরে যাইতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট ফর অ্যান্ড্রয়েড। এটা আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার অবশ্যই ইনস্টল করা আছে, এজন্য আমি ইনস্টল করলাম না, সরাসরি ওপেন করলাম। ওপেন করার পর এই যে আপনার সুন্দর একটি ইন্টারফেস আছে। এখানে দেখেন আপনার অনেকগুলো দেখাচ্ছে, আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে, আপনার সিপিইউ কত পার্সেন্ট ইউজ হইতেছে, কিংবা র্যাম কত পার্সেন্ট আছে। আমার র্যাম 73% ইউজ হচ্ছে, ইন্টারনাল স্টোরেজ 73% ইউজ হয়েছে। এটা একটা অ্যাড, এটা সমস্যা নাই, অবশ্যই আপনার এটা আসবে না। এটা আমার একটি অ্যাড দিয়েছে, আমার ইন্টারনেট কানেক্ট অন আছে বিধায়। ভিউয়ার্স, আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনার মেমোরি কার্ডে রেখে দিতে পারেন। এই যে আপনার উপরে দেখতে পারতেছেন কয়েকটি তিনটি অপশনে এই অপশনে আপনার কতগুলো সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো কীরকম ইউজ হচ্ছে কিংবা আপনার আপডেট দিতে হবে, এরকম কিছু এখানে আছে। আর আপনাকে যা করতে হবে সেটি হলো আপনার প্রয়োজনীয় সফটওয়্যার আপনি মেমোরিতে রেখে দিবেন কিভাবে, সেটা থেকে এই যে টুলস নামে অপশনটি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এই যে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এই যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর নামে একটি অপশন আছে। এই অপশনে ক্লিক করেন। অপশনে ক্লিক করার পর আপনার আপনার ফোনে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে এখানে সব সফটওয়্যার এসে পড়েছে। বস, আপনি চাইলে এগুলো আপনার মেমোরি কার্ডে, প্রত্যেকটা সফটওয়্যার আপনার মেমোরি কার্ডে রেখে দিয়ে আপনার প্রয়োজনের সময় আপনি এই সফটওয়্যারগুলো ইউজ করতে পারেন। যেমন এই যে সফটওয়্যারগুলো আমি আমার মেমোরি কার্ডে রেখে দেবো। এই যে ক্লিক করার পর টিক চিহ্ন আসার পর আপনি এই যে লেখা দেখতে পাচ্ছেন ব্যাকআপ, এই ব্যাকআপে ক্লিক করেন। ব্যাকআপে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করেন, আপনার এই সফটওয়্যারগুলো আপনার মেমোরি কার্ডে সরাসরি চলে যাচ্ছে। ভিউয়ার্স, দেখায় আমার মেমোরি কার্ডে কীভাবে আসছে। এই যে আপনার এস ফাইল কিংবা যে কোনো ফাইলে যাওয়ার পর আপনি দেখেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামে একটি হোল্ডার তৈরি হয়েছে। এই যে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামে হোল্ডারটিতে এই যে আমি যেগুলো সফটওয়্যার ইউজ করলাম
এগুলা সব আপনার এখানে চলে আসছে। আপনি চাইলে সব সফটওয়্যার এখানে রেখে দিতে পারবেন আপনার মেমোরি কার্ডে আপনার প্রয়োজনীয় সময় ইউজ করার জন্য। যেমন এই সফটওয়্যার দিয়ে আপনি যে কোনো সময় ইনস্টল করতে পারবেন কিংবা আনইনস্টল করতে পারবেন। এই যেমন এটা আমি এই যে এখন ইনস্টল করতে পারবো। অবশ্যই আমার ইনস্টল করা আছে, এজন্য আমি ইনস্টল করলাম না। অবশ্যই আপনারা এটা শিখতে পারছেন। আপনাদেরকে দেখাই এই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি আরও অনেকগুলো কাজ করতে পারেন। যেমন এই যে দেখেন এখানে ব্রাইটনেস আছে, ব্রাইটনেস আপনি কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন, অটো দিতে পারেন, সব কিছু দিতে পারেন। তারপর আপনার এই যে আপনার ব্লুটুথ, এখানে আপনার অনেকগুলো অপশন আছে। আবার এখান থেকে সরাসরি আপনি ফাইল ম্যানেজার যেতে পারবেন। হ্যাঁ বিয়স, অবশ্যই আমার এই ভিডিওতে থেকে কিছু শিখতে পারছেন। অবশ্যই যদি শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কীরকম লেগেছে এই ভিডিওটা। আর আপনাদের বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করে নেবেন। আর বন্ধুদেরকে দেখানোর জন্য দেখানোর কারণ হলো গিয়ে আপনি যে জিনিসটা পারেন সেটা আপনার বন্ধুদেরকে শেখান যে কিভাবে কি করতে হয়। হ্যাঁ বিয়স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পরবর্তী ভিডিও কিংবা টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এর জন্য হ্যাঁ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন এই কামনায় আমি আমার টিউটোরিয়াল শেষ করছি। খোদা হাফেজ।